আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। আমি আজকে খুবই একটা স্বাস্থ্যসম্মত অ্যান্টি এইজিং স্যুপ নিয়ে এসেছি, যেটা ইউরোপের বিশেষ করে ইউকের খুবই ফেমাস এবং জনপ্রিয় একটা স্যুপ। আর আমি তো রেস্টুরেন্টে কাজ করি, তো আমি জানি আমরা যে কতগুলো স্যুপ প্রতিদিন বিক্রি করি। এই স্যুপটা চিন্তাই করতে পারবেন না, এটা পুরাটাই একটা ইউরোপিয়ান রেসিপি। আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি কিচেনে কাজ করি, তো আমি সব রেসিপিগুলো জানি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। ইউকেতে এরা বলে বাটারনাট স্কোয়াশ, আমরা বলি মিষ্টি কুমড়া, কেউ বলে সুইট পোট, কেউ বলে পামকিন। যাই হোক, আমি নিয়ে নিলাম উপরে থেকে একটু কেটে প্রায় 400 গ্রামের মতো, কারণ এখানকার মিষ্টি কুমড়োগুলো অনেক পুরুত্ব আর ভারী করে। 400 গ্রামের মতো নিয়ে নিলাম উপরে থেকে একটু কেটে। তারপরে আমি এটাকে চামড়াটা ছিলে নিচ্ছি, নিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ছোটো ছোটো করে টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পরে আমার কাজ হলো এটাকে সিদ্ধ করা। সিদ্ধ করব, তার ছোটো ছোটো করে কেটে তারপরে আমি এটাকে নিয়ে 2 কাপ পানি মিশিয়ে বসিয়ে দেবো চুলায়। আর চুলায় বসিয়ে দেওয়ার পরে খেয়াল রাখবো যে এটা এই যে মিষ্টি কুমড়াগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে। আর এখানকার এই মিষ্টি কুমড়াগুলো এত পুরুত্ব, মানে ভারী, একদমই ভরা ভরা, কিন্তু সিদ্ধ করে তখন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই স্যুপটা শুধু ইউকেতেই ফেমাস না, এটা কিন্তু জাপানিজদেরও একটা খুব ফেভারিট স্যুপ, অ্যান্টি এইজিং স্যুপ হিসেবে। আর জাপানিজরা অনেক কিছু জানে অ্যান্টি এইজিং সম্বন্ধে, যেটা ইউরোপিয়ানরা ফলো করে, ওরা পছন্দও করে ওদের যে অ্যান্টি এইজিং খাবারগুলো। স্পেশালি আমি 2 কাপ পানি মিলিয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিব। এই স্যুপটা অনেক ইজি বানানো, অনেক সহজ, বেশি টাইমও লাগে না। যেরকম সহজ সেরকম টেস্টি, সেরকম হেলদি। সবচেয়ে বড় কথা হলো এটা অনেক উপকারী। আর যারা হেলথ কনসিয়াস, যেমন যে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায়, মোটা হতে চায় না, স্লিম থাকতে চায়, তাদের জন্য তো একদমই সেরা একটা খাবার। আমি চেক করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে আমি ঠেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা, দেখি কিন্তু মনটা ভরে যায় না? আমার খুবই পছন্দ এই কালার। এই কালারের যত খাবার আছে দেখলেই আমার মন ভরে যায়। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। যেহেতু হেলদি ওয়েতে আমি রান্না করব, তাই আমি অন্য কোনো তেল দিলাম না, অলিভ অয়েল দিলাম। তো এবারে 2টা কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর চুলার আগুনটা রেখেছি নর্মাল, কারণ আমি অলিভ অয়েল দিয়ে ফ্রাই করছি। অলিভ অয়েলকে কখনোই আমি খুব বেশি গরম করি না। তো এবার আমি 1 মুঠ কাজু বাদাম নিয়ে নিলাম, আর 1 মুঠ নেব ওয়ালনাট নিয়ে তারপর একটু হাতে সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর 30 সেকেন্ড এবার আগুনটা বাড়িয়ে দিয়ে হাই হিটে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দিব আমি যে পেস্টগুলি বানিয়ে রেখেছি, মিষ্টি কুমড়ার পেস্টগুলি দিয়ে দেব। আমি কিন্তু সবসময় হেলদি খাবারই খাই, তো আমি যেসব হেলদি খাবারগুলো খাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনারা হয়তো সবাই দেখেন না, কেউ দেখেন, তবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে পৌঁছতে পারে, দেখেন, আর আপনারা এই খাবারগুলো ফলো করেন, খান, আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো মিষ্টি কুমড়াগুলো আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে তারপরে একটু আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চুড়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা। আর থিকনেসটা দেখব যে কতটুকু গাঢ় পাতলা হয়েছে, এটা আমার উপরে ডিপেন্ড করে আমি কতটুকু পছন্দ। এবার আমি স্যুপগুলি চেক করে নিলাম যে আমার জন্য পারফেক্ট হয়েছে থিকনেসটা। তো একটা বোলের মধ্যে আমি স্যুপটা ঢেলে নিব। তারপরে কিন্তু আমার কিছু জিনিস মেশানোর আছে, যেটা আমি ভাইটাল ইনগ্রিডিয়েন্ট হিসেবে মনে করি। আর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এই খাবারের স্বাদ এবং গুণটা আরও বাড়িয়ে তুলবে, যেটা অনেক স্বাস্থ্যসম্মত, হেলদি।
মাশাআল্লাহ, আমার স্যুপটা খুব সুন্দর হয়েছে আর আমি যতটুকু গাঢ় চেয়েছিলাম ততটুকু হয়েছে। তো এবারে প্রথমে আমি মধু নিয়ে নিয়েছি, একটু মধু মিক্স করব, আর একটু মিষ্টি হয়ে যাবে। আর আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না, মধুটা না দিলেও চলবে, কারণ মিষ্টি কুমড়া অলরেডি কিন্তু একটু মিষ্টি। তো আমি আর একটু মিষ্টি করে নিলাম আর স্বাস্থ্যসম্মতও করে নিলাম। মধু তো জানেনই কত উপকারী। তো এবারে একটু গোলমরিচের গুঁড়া, একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়া, অল্প একটু, বেশি না, 2 চিমটি, যে যতটুকু পছন্দ করেন, তবে গোলমরিচের গুঁড়া আমার খুব পছন্দ। তারপরে আমি একটু নিয়ে নিয়েছি শুকনো পার্সেলি। আপনাদের কাছে পার্সেলি না থাকলে না দিলেও চলবে। তারপরে আমি উপরে একটু পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, কিছুটা লেবুর রস মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো মিশিয়ে নিতে পারেন, যার যতটুকু পছন্দ। তারপরে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনে পাতা দিচ্ছি, আর ফ্লেভারটা তো অবশ্যই আসবে খাওয়ার সময়। স্যুপটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি অলিভ অয়েল মিক্স করে তারপর আমি স্যুপটা খেয়ে ফেলবো। অলিভ অয়েল যে কত হেলদি সেটা আমি জানি, কারণ আমি সবসময় অলিভ অয়েল খাই। অলিভ অয়েল আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর এই পাম্পকিন দিয়ে আমি আরও 5-6টা রেসিপি তৈরি করব, একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, দোয়া করি, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালো থাকুন।